বিয়ে করে ফেলবো। বিয়ে করলে তো আগে করতে পারতাম, তাহলে তো আর একা একা ঘরে নিয়ে যায় ঘর আটকে এগুলো করো না। প্যাকেট নিয়ে আসো কিন্তু। ওটা আমি নিব না, তুমি নিবা? তোমাকে বলছি না তুমি প্যাকেট নিয়ে আসো, 4-5টা নিয়ে আসো। সেটাই তো দেখি 5 মিনিটের বেশি পারো না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলো। কি ঘুমায় পড়ছো? না, ঘুমাইনি, অফিস থেকে আসলাম মাত্র। এখন ফ্রেশ হয়ে আর কি ঘুমানোর চিন্তা ভাবনা করতেছি। তো আজকে দিন কেমন গেল? কেমন আর যাবে, অফিসে কাজের প্যারা, এদিকে বসের প্যারা, আর এদিকে তুমি সারাদিন প্যারা দিচ্ছ। আমার প্যারা মানে? তুমি তো সারাদিন থাকো কাজে, আমি তোমাকে কি প্যারা দিলাম? কাজে থাকলে কি তোমার টেনশনে কি আমি কাজ করতে পারি নাকি? সারাদিন তোমার কথা মনে হয়, ভালো লাগে না। আর তুমি তো সারাদিন কলের উপর কল দিতেই থাকো, অফিসে কাজ কর্ম কখন, এই জন্যে আর কি বললাম। কি আজকে কি ভাত খাও নাই? তোমাকে তো বললামই যে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম আর কি, অল্প। এর জন্য আজকে গলার সাউন্ডটা অল্প। কত জোরে জোরে কথা বলতেছি, তারপরও তুমি শুনতেছো অল্প। এখন কি আরো স্পিডে কথা বলতে হবে, আরো জোরে কথা বলতে হবে? মাইক লাগামো আমি? আমি কি বলছি তোমাকে মাইক লাগাইতে? এখন তো ভালো জোরে কথা বললা। আমি প্রথম থেকে জোরে কথা বলতেছি, তুমি কানে কম শুনতেছো। তুমি কানের ডাক্তার দেখাও, বুঝছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ। নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে। আজকের এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। বর্তমানে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে প্রেম কত প্রকার এবং কি কি, এই প্রেম করতে গেলে কার কি স্যাক্রিফাইস করতে হয়। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ এই প্রেমিক প্রেমিকার ভাইরাল কল রেকর্ডটা আগে শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য। তো বাসায় কি রান্না করছে? আরে বেশি কিছু রান্না করে নাই, ইলিশ মাছ আর পাট শাক। একা একাই খাইলা? আরে একা একা খাবো কেন, খাবারের টেবিলে তো বাসার সকল মানুষের ছিল। সেটাই তো, আমি বাসার সবার কথা বলি না, আমি আমার কথা বলছিলাম। আনরোমান্টিক। তুমি আমাকে এই কথা বলতেছো? অ্যাকচুয়ালি তুমি তো আনরোমান্টিক। আমি তোমাকে কতবার বলি চলো ডেট করি, একান্তে দেখা করি, সে একদিন কবে দেখা করলে আর খবর নাই। না, তুমি শুধু বিছনায় শুইতে পারলে বেঁচে দাও, ওটাই রোমান্টিক মনে করো। এইটাই তো ভালো, এই যুগের মেয়েরা তো এটাই চায় যে স্বামী সারাদিন কাছেই থাকুক, ঘরেই থাকুক, ঘরে থাকলে তো সব কিছু হয়, তাই না? এই জন্যেই তোমাকে বিয়ে করে নিয়ে আসার পর তো তোমার সাথে সারাদিন শুয়েই থাকবো, বিছনা থেকে উঠবো না। এই জন্য আগে থেকেই প্র্যাকটিস নিচ্ছি। জানি না বিয়ের পরে মানে আমি ঘরই খুলবার পারব নাকি, বাসরিতে ঘর আটকানোর পরে। এইটা ঠিক বলেছো, বিয়ের পর 1 মাস যে দরজা বন্ধ করব, 1 মাসের মধ্যে খুলবো না, যা আছে কপালে। তোমার যা দেখি বাবুঙ্গি। এখন যা দেখতেছো এর থেকে আরো বেশি। একবার আসো না, তোমাকে একবার নিয়ে আসি, তারপরে দেখবা যে কেমন পারফরমেন্স আর কেমন কি। ঠিক আছে? ওই হ্যালো, ওই শোনো না, কথা বলবা না? কথা বলবো মানে ভাল লাগতেছে না, বুঝুন আজকে কতদিন ধরে একা একা থাকি। তোমার সেদিন বললাম ঘুরতে নিয়ে যাও, তাও যে গেলা না। সেদিন বললা যে ঘুরতে যাবা আমার সাথে, তোমাকে কিভাবে ঘুরতে নিয়ে যাই আমি? গত শুক্রবারে তো আমার অফিসে ডিউটি ছিল। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার আমার অফিস বন্ধ আছে, তোমাকে নিয়ে ঘুরতে যাব, বুঝছো? কোথায় যাবা, সেই হোটেলেই? না, এখন আর তোমাকে নিয়ে হোটেলে যাব না। এখন আমার একটা আন্টি আছে, সেই আন্টির বাসায় তোমাকে নিয়ে যাব। ভালো, বাড়ি বলো একই কথা। আমার আন্টির বাসায় তোমাকে নিয়ে যাব, ওইখানে কোনো সমস্যা নেই। আন্টির সাথে কথা হয়েছে, শুক্রবারে ওরা বাসায় কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, সব কিছুই হবে, বুঝছো? হোটেলে যাওয়া লাগবে না। কারণ আজকালকার মানুষ তো ভালো না, দেখলো দুজনে যদি ফিটিং দেয়। আরে তুমি এত টেনশন করো না তো, এটা আমার অনেক কাছের আন্টি লাগে, ঠিক আছে? ওইখানে গেলে কোনো সমস্যা নাই। আর ফিটিং দিলে কি, তোমার সাথে তো আমার সব কিছু কথাবার্তা ফাইনালি, বিয়ে করে ফেলবো। বিয়ে করলে তো আগে করতে পারতাম, তাহলে তো আর একা একা ঘরে নিয়ে যায় ঘর আটকে এগুলা করো না। আরে তুমি এরকম বলতেছো কেন? বিয়ে তো আমি তোমাকেই করব। বিয়ের আগে তোমার আমার মাঝে যা হচ্ছে ওইগুলো হচ্ছে বোনাস, বুঝো না কেন? আর শোনো, ভালো একটা কথা, প্যাকেট নিয়ে আসো কিন্তু। ওটা আমি নিব না, তুমি নিবা? তোমাকে বলছি না তুমি প্যাকেট নিয়ে আসো। আর শোনো, ডাক্তারের দোকান থেকে এগুলো কিনলে আমার না কিরকম জানি একটু শরম করে, বুঝছো? এই জন্য আর কি তোমাকে বলতেছি, তুমি তো মেয়ে মানুষ, তুমি কিনে নিয়ে আসবা, কোনো সমস্যা নাই তো, কিনে নিয়ে আসো। হ্যাঁ, এই পুল্লা তুমি না, আমি বুঝলাম। তুমি কে তোমার ভয় করে, আর আমি মেয়ে মানুষ না তাকে। তোমাকে বলছি তুমি
ডাক্তারের কাছ থেকে ওই প্যাকেট নিয়ে আসবা। কে বলছে আমার? আমি বলছি যে আমার বলছি যে এগুলো কিনতে আমার কেমন জানি লাগে, একটু সরম সরম করে, বুঝো না তুমি? এগুলো তো 4-5টা নিয়ে আইসো। সেটাই তো দেখি 5 মিনিটের বেশি পারো না। ও 5 মিনিট না? সেদিন তো তোমার বাসায় যে গেছিলাম, সেদিন তো তোমার সাথে ওইগুলো হয়েছে প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা তোমার 5 মিনিট মনে হয়? কইছে মানে আমি কি তুমি কি আমার সাথে করো না আমি জানি না। করছি তো, সেদিন তো তোমাকে প্রায় আধা ঘন্টার উপরে করলাম। তোমাদের বাসায় মানুষ আসবে সেই জন্যই তো তুমি বলছো যে তাড়াতাড়ি শেষ করো, যে কেউ চলে আসবে সেজন্যই তো তোমাদের বাসায় গেছি, দেখেই তো তাড়াহুড়ার মধ্যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ভালো নিজে তো উঠাইতে পারে না, এই জন্য যত দোষ এখন আমার না। সেদিন যে তোমার বাসায় গেছিলাম, তোমার সাথে যে আমার এই কাজ হয়েছে, তুমি তো বলছিলা যে ছাড়ো ছাড়ো। হ্যাঁ, আমি কি ছাড়তে চাইছিলাম? তুমি তো বললা যে তাড়াতাড়ি তোমার কষ্ট হচ্ছে, হ্যাঁ কোনো লোক চলে আসবে সেজন্যই তো তাড়াতাড়ি এগুলো আর কি করতে হলো। নিজে পারে না আবার মানুষকে বলে। সেদিন তো আমি না করতেছিলাম, শরীরের অবস্থাটা ভালো ছিল না, গোসল করে আসছি তখন বলছো। তোমার কাছে গেলেই কত বাহানা, এটা পারবো না ওইটা পারবো না, আজকে অসুস্থ, হ্যান ত্যান কত কি। ঠিক আছে, তুমি গোসল করে আসছো, তোমাকে বলছে কে? তোমাকে আমি ফোন করে বলি না যে আমি তোমার বাসায় আসতেছি? হ্যাঁ, তুমি আসার আগে কেন গোসল করতে গেলা? এমনি সকালবেলা গোসল করতে হবে না পাগল? কাহিনীটা কি? তুমি সকালে গোসল করতে যাও মানে? প্রতিদিন উঠেই গোসল করি। আরে না, তুমি প্রতিদিন সকালে গোসল করো, কাহিনীটা কি? কাহিনীটা আমাকে বলো তো। কারোর সাথে কিছু নাকি, না অন্য কিছু? বলো কাহিনীটা আমাকে বিস্তারিত বলো। না আমার তো মনে হচ্ছে তুমি ঝগড়া করার জন্যই বলতেছো। আরে তোমার মন মানসিকতা ঠিক করো। আমি বলতেছি যে ওই যে প্রত্যেক মাসে মাসে যে হয়, ওইগুলো হয়েছে নাকি, ওইটার কথা জিজ্ঞাসা করতেছি। তুমি বুঝো না? তুমি জানো তুমি কোনটার কথা বলছো। এইগুলো আবার তোমার মতো মেয়েকে আমার বুঝাই দিতে হয়? ঠিক আছে, তুমি বুঝো না যে আমি তোমাকে কোন মাইন্ডে কথা বলবো? কিচ্ছুই বলে বুঝে না। হ্যাঁ, কেমন বোকা মেয়ে। কেন এখানে কি কেউ আছে তুমি আর আমি ছাড়া? এবার কোন মায়ের এনে শুয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, শোনো, আজ আমাদের সকল কথা বাদ। এখন যে আমি যে ম্যানেজ করলাম যে আমার আন্টির বাসায় যাবো তোমাকে নিয়ে শুক্রবারে, এখন কি তুমি ওটার প্রস্তুতি নিচ্ছ বা কি? ওটা বলো তো, তুমি যাবা কিনা আমার সাথে শুক্রবারে? আচ্ছা তো বাদ দাও, এখন বলো দুজন একসাথে কবে হবো? কেন অপেক্ষা করে আসো? অপেক্ষা করা কি ভালো লাগতেছে না? তোমাকে তো বলছি যে সময় হলে তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, শুক্রবারে আসো, তোমার সাথে খেলাধুলা করি। হ্যাঁ, তোমার সাথে তো সব কিছুই হচ্ছে, বিয়ে পরে করবো না, সমস্যা নেই। তারপরেও আর কি ফ্যামিলি থেকে বলছিল যে আগামী মাসের 28 তারিখ তোমার সাথে আর কি একটা কথাবার্তা বলবে আর কি। 28 তারিখে? 28 তারিখে কি? আরে আমি আমার ফ্যামিলির কাছে বলছি তোমার কথা, ওরা বলছে যে আগামী মাসের 28 তারিখে তোমাদের ফ্যামিলিতে যে কথাবার্তা বলবে আর কি, বুঝছো? অপেক্ষা করো, সমস্যা নাই তো, বলছি বাবা মার কাছে। বাবা মার কাছে কি আসলে বলছো নাকি শরমে যাইতে পারো না কোনটা? আরে বলছি আগামী মাসের 28 তারিখে আসবে, ঠিক আছে, তোমার বাসায়। তোমার চাহিদা তো আমি প্রত্যেক সপ্তাহে আইসা পূরণ করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এরকম করতেছো কেন? চাহিদা কি বেশি হয়ে গেল নাকি তোমার? তোমার দেখলে তুমি নিজেই কন্ট্রোলে থাকতে পারি না। সেদিন তো তোমার চাহিদা পূরণ করার জন্য তোমাদের বাসায় গেলাম, একটুতেই তুমি এরকম করছিলা কেন? হ্যাঁ, বললাম না গোসল করছিলাম। দর্শক, বর্তমানে প্রেম ভালোবাসা হচ্ছে নিজের একটা মনের চাহিদা এবং নিজের একটা শারীরিক চাহিদা মেটানোর জন্য। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকে ফোনটা শুনতে পেলেন, এই প্রেমিক প্রেমিকার তারা মন থেকে কখনো ভালোবাসে না, তারা শুধু একজন আরেকজনের চাহিদা পূরণ করে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ফোনটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।